হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম আফরিন্স ব্লগ বিডি। আজকে আমি চিকেন শাসলিক তৈরি করব। কিভাবে আমি চিকেন শাসলিক তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। চিকেন শাসলিক তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেনের বুকের অংশ নিয়েছি আধা কেজি পরিমাণে, এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিব, হাফ চা চামচ অরিগ্যানো দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হাফ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এভাবে এটাকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মশলার উপকরণগুলো ভালোভাবে মাখানোর পর এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ অলিভ অয়েল। ভালোভাবে মাখিয়ে নিব। এখানে অলিভ অয়েলের পরিবর্তে যে কোনো তেল ব্যবহার করা যাবে। অলিভ অয়েলটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ সয়া সস। ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দিব মেরিনেট করার জন্য। মশলা সহ মাংসটা 30 মিনিট মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, চেরি টমেটো, আর নিয়েছি গাজর আর হচ্ছে পেঁয়াজ। এগুলো আমি সবগুলো কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিব। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিব।
আমি এখন মেরিনেট করা মাংসগুলো এই কাঠিগুলোতে গেঁথে নিব। এই কাঠিগুলো আমি পানিতে ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপর এটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি প্রথমে একটা পেঁয়াজ গেঁথে নিব। এখন আমি এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিব। ইয়েলো ক্যাপসিকাম গেঁথে নিব। এখন আমি এক পিস চিকেনটা দিয়ে ঢুকিয়ে দিব। গাজর গেঁথে নিব। পেঁয়াজ গেঁথে দিব। রেড ক্যাপসিকাম গেঁথে দিব। আবার এক পিস চিকেন দিয়ে দিব। গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব। আবার এক পিস চিকেন দিয়ে দিব। গ্রিন ক্যাপসিকাম গেঁথে দিব। পেঁয়াজ দিয়ে দিব একটা। এক পিস চিকেন দিয়ে দিব। এক পিস পেঁয়াজ দিয়ে দিব। গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিব। এখন এখানে আমি চেরি টমেটো দিয়ে দিব। এভাবে আমি একটা স্টিকে 4 পিস চিকেন দিয়েছি। এভাবে আমি সবগুলো গেঁথে নিব। সবগুলো চিকেন কাঠিতে গাঁথা হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রাই করে নিব। চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব। বাটারটা আমি গলিয়ে নিব। এখন আমি এই চিকেনগুলোর কাঠিটা দিয়ে দিব। এগুলো একটু আমি ঘুরিয়ে ফিরিয়ে নিব। দুই 3 মিনিট ঘুরিয়ে ফিরিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর দেখা যাবে মাংসটা থেকে তেল বের হয়ে এসেছে। এই তেলটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিব। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে সব মিলিয়ে 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নিব।
চিকেন শাসলিকগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। এভাবে আমি সবগুলো ফ্রাই করে নিব। আমার সবগুলো শাসলিক ফ্রাই করা হয়ে গেছে। সো গাইস দেখেন হয়ে গেছে চিকেন শাসলিক। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার হবে। আপনারা এইভাবে খুব সহজে চিকেন শাসলিক তৈরি করে ফেলতে পারবেন, খেতেও আপনাদের কাছে অনেক মজার লাগবে। আপনারা আমার রেসিপিটি ফলো করে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন চিকেন শাসলিক। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।